ভগবান কাকে বলে? যদি কেউ প্রশ্ন করে আপনাকে আমাকে যে ভগবান ভগবান নিয়ে যে তোমরা এত ব্যস্ত হও, ভগবান কাকে বলে যদি কেউ জিজ্ঞাসা করে, আমরা দেখো যারা আমাদের জ্ঞান নাই, খুব একটা আমাদের বুদ্ধি নাই, আমরা উত্তর দিতে পারি না। তো যাদের জ্ঞান নেই, খুব একটা বুদ্ধি নেই, তাদেরকে বললেন অতি সহজ অর্থে ভগবান সম্বন্ধে একটা ব্যাখ্যা করা যায়। ভগবান, এই প্রত্যেকটা প্রথম অক্ষর দিয়ে যে কথাগুলো শুরু হয়েছে, ওইটা যদি কেউ বুঝতে পারে তাহলে সে ভগবান সম্বন্ধে জানতে পারবে। ভগবান অর্থাৎ ক্ষিতি অ তেজ মরুর বোম। ভ হলো ভূমি, ভ হলো ভূমি, ভূমি মানে হলো এই যে মাটি। ক্ষিতি অ তেজ মরুর বোম। ভ গ বা শব্দের অর্থ হলো বায়ু, ন শব্দের অর্থ হলো নীল। এমনি করে পঞ্চতত্ত্বের মধ্যে আমাদের ভগবান সম্বন্ধটা নিহিত আছে। ক্ষিতি অ তেজ মরুর বোম, ভূমি, জল, আকাশ, নীল, এই পঞ্চতত্ত্বের মধ্যে আমাদের ভগবান লিপিবদ্ধ বা ওখানে নিহিত আছে। এবারে প্রশ্ন হলো, এই যে কৃষ্ণকে নিয়ে আমরা এত বিশ্লেষণ করি, কৃষ্ণ বড় না রাধা বড়, এই প্রশ্নগুলো সব জায়গায় করা হয়। উত্তর আমরা দেই রাধা রানী বড়। কিন্তু যদি কেউ জানতে চায় রাধা রানীটা বড় কেন হলো, সবাই তো বলে দিয়ে যায় কৃষ্ণ অপেক্ষা রাধা রানী বড়, কিন্তু কৃষ্ণ কেন বড় নয়, রাধা রানী কেন বড়, এটা যদি আমাদের জানা থাকে তাহলে আমাদের দেখবেন কৃষ্ণ এবং রাধা রানীর সম্বন্ধে আরো ভালো করে আমাদের জ্ঞান উপমান হয়। এটা যদি আমাদের জানতে হয় তাহলে আমাদেরকে যেতে হবে শ্রীরাম বৃন্দাবনে। আর শ্রীরাম বৃন্দাবনে রাধা কৃষ্ণের মধ্যে একজন করতো কৃষ্ণের গুণগান, আরেকজন করতো রাধা রানীর গুণগান, যাদের বলা হয় সুখ এবং শাড়ি। সুখ পক্ষী করছে কৃষ্ণের গুণগান এবং শাড়ি পক্ষী করছে রাধা রানীর গুণগান। এই সুখ এবং শাড়ির একটু যদি কথোপকথন আমরা আস্বাদন করতে পারি তাহলে একটু বুঝতে পারবো কৃষ্ণ তো সামান্য কোনো ছেলে না, কৃষ্ণ কৃষ্ণ ব্যাপারটা কি। মহাজন বলল কৃষ্ণ আর অন্য কেউ নয়। কে যেন বলছে, কে? সৌন্দর্য ললনা নিধৈর্য দলম লীলা রম্বাস্তম্ভীরি বীর্যং উদ্যোগিতাদ্রি পারে পরার্থগুণা শীলং সর্বজনানরঞ্জন। আজকে যারা আমরা এখানে এসেছি, যে শ্লোকগুলো বলা হচ্ছে বাংলা মানে যদি না বলা যায় আগো, তাহলে কিন্তু আমরা ভালো করে বুঝতে পারবো না কৃষ্ণ কি ব্যাপার বলছেন। সৌন্দর্য ললনা নিধৈর্য দলম লীলা রম্বাস্তম্ভীরি। যদি কেউ জানতে চান এই শ্লোকটা কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে, ভগবান সম্বন্ধে আমরা জানতে চাচ্ছি, হচ্ছে গ্রন্থটার নাম হলো গোবিন্দ লীলামৃত গ্রন্থ। যেমন শ্রীমদ ভাগবত একটি মহাপুরাণ, আমাদের বড় আদরণীয় গ্রন্থ। তদ্রূপ যারা উচ্চ মার্গের বৈষ্ণব, যারা উচ্চ মার্গের ভজন সাধন করেন, তারা উজ্জ্বল নীলমণি গ্রন্থ এবং গোবিন্দ লীলামৃত গ্রন্থ এবং আরো ভক্তির সমৃদ্ধ শ্রেষ্ঠ গ্রন্থ, এই গ্রন্থগুলো তারা একটু বেশি করে নাড়াঘাটা করে। চৈতন্য চরিতামৃত, ভাগবত মহাপুরাণ, এটা অবশ্যই, কিন্তু ওই ভাগবতের জ্ঞানগুলোকে আরো বেশি করে জানতে গেলে এই যে গ্রন্থগুলো আমাদেরকে একটু জানতে হয়। ভক্তির সমৃদ্ধ সিন্ধু, উজ্জ্বল নীলমণি, এই গোবিন্দ লীলামৃত। তাই গোবিন্দ লীলামৃত গ্রন্থে কৃষ্ণকে নিয়ে ব্যাখ্যা করছেন শুকপক্ষী। কি বললেন? আমার কৃষ্ণ কে জানো বলছে, কে? সৌন্দর্য ললনা নিধৈর্য দলম। বলছে বাংলা করে বলে দাও, নালে বুঝতে পারছি না। সূক্ষ্ম কি বলছে দেখো, আমার কৃষ্ণ তার প্রথম বিশেষণ হলো সৌন্দর্য ললনালি। সৌন্দর্য ললনানির বাংলা মানে কি? যারা প্রতিপ্রতা রমণী হয়, যাদের হাতে শাখা পড়া আছে, যাদের স্মৃতিতে সিঁদুর পড়া আছে, যারা প্রতিপ্রতা রমণী হয়, তারা প্রতিজ্ঞা করে যে আমার স্বামী ব্যতীত অন্য কাহারো দিকে আমি তাকাবো না, আমি আমার নারী ধর্ম, আমি আমার এই পতি ধর্ম আমি বজায় রেখে আমি আমার নারী ধর্ম পালন করব। কিন্তু যে সমস্ত প্রতিপ্রতা রমণীগণ প্রতিজ্ঞা করে যে আমি আমার স্বামী ব্যতীত অন্য কাহারো দিকে তাকাবো না, কিন্তু সেই নারী যদি কোনো দিনের জন্য কদম্ব বৃক্ষে ত্রিভঙ্গ ভঙ্গি মোঠামে অনাদিরাদি গোবিন্দ ভগবানের নয়নের সঙ্গে একবার তার নয়নে নয়নে মিলন করতে পারে, বাড়িতে এসে তার স্বামীর গলায় জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে মেয়েটা বলে, স্বামী এতদিন পর্যন্ত আমি আমার লজ্জাকে আমি তোমারই চরণে দিয়ে রেখেছিলাম, জানি না আজকে কেন আমার এই মনটা
আমার এই হৃদয়টা আর আমি তোমার চরণে রাখতে পারছি না, এটা আমার অপরাধ কি? বলছে তুমি কি করেছো? বলছে আমি কোন একটা মন্দিরে গিয়ে আমি ওই যে ত্রিভঙ্গ ভঙ্গি মঠে আমি কৃষ্ণ বলে কি একজন যে আছে ওই কৃষ্ণের দিকে একবার মাত্র তাকিয়েছিলাম, আর ওই তাকানোর পরে তার চরণের প্রতি আমার মন প্রাণটা উজাড় হয়ে গেল। হে ভক্তমণ্ডলীগণ, যদি সেই স্বামী স্বামীর মতো হয়, যদি সে স্বামী স্বামী হওয়ার যোগ্য হয়, সে তখন তার স্ত্রীর গলায় জড়িয়ে ধরে বলবে হরি হরি বল জয় রাধে। ওই স্বামী তখন তার স্ত্রীকে বলবে দেখো তুমি বড় ভাগ্যবতী, কারণ তুমি যাকে আজকে দেখে তোমার মন প্রাণটা হরণ করেছে, এই জগতে স্বামী হলাম, আমার নাম হলো দেহ স্বামী। যতদিন তোমার দেহ থাকবে আমার দেহ থাকবে, তুমি আমার স্ত্রী আমি তোমার স্বামী। কিন্তু এটা তো কয়েকদিনের জন্য সম্বন্ধ, কিন্তু যাকে তুমি দেখে তোমার মন প্রাণ আজকে চুরি করেছো ওই স্বামীটার নাম হলো প্রাণ স্বামী। দেহ স্বামী আলাদা, প্রাণ স্বামী আলাদা। এ জগতে সেই তো সতী, সেই তো সতী যেজন ভজে দুইজন পতিকে যে মেয়েটা ভালোবাসতে পারবে ওই মেয়েটা হলো সতী নারী। ওই দুইজন স্বামীর নাম কি? একজন স্বামী হলো রক্ত মাংসে গঠিত স্বামী, ওই স্বামীর নাম হলো দেহ স্বামী। আর ওই স্বামীর ভেতরে যিনি বসে আছেন যার নাম হলো প্রাণবায়ু, যিনি বেঁচে আছেন বলে আমি আমার স্বামী দেবতাকে নিয়ে এত নাড়াঘাটা করি, যিনি হলো অনাদিরাজ গোবিন্দ ভগবান। ওই অনাদিরাজ গোবিন্দকে যে নারী স্বামী রূপে ভালোবাসতে পারে তার জীবন ধন্য হয় এবং ওই সংসার বড় সুখের হয়, বড় আনন্দের হইয়া। তাই পতিব্রতা রমণী মনে লজ্জা ধর্মকে যে পুরুষ কিনা হরণ করে নিতে পারে সেই হলো আমার কৃষ্ণ। সৌন্দর্য ললনানি ধৈর্য দলং, মানে করে বোঝা যাচ্ছে কি? তাহলে কৃষ্ণ সামান্য কোনো ছেলে নয়, ওই কৃষ্ণের প্রথম গুণ হলো উনি ওনার রূপ সৌন্দর্য দেখিয়ে বৃন্দাবনে যারা ব্রজগোপী, ওই বৃন্দাবনের ব্রজগোপীদের মনকে হরণ করলো। যারা রাসলীলা জানেন তারা জানেন কত মা তার সন্তানকে স্তনযুগলে দুগ্ধ দিচ্ছে, কিন্তু যখন ওই কৃষ্ণের বাঁশিটা তার কানে গেল ওই সন্তানকে ফেলে দিয়ে কৃষ্ণ কৃষ্ণ বলে ছুটে গেল। কত মেয়ে তার স্বামীর চরণ সেবা করছে, পতিব্রতা রমণী তার স্বামীর চরণ সেবা করছে, কিন্তু স্বামীকে ফেলে দিয়ে ছুটে যাচ্ছেন ওই জগৎ স্বামী কৃষ্ণকে লাভ করার জন্য। তাই আমার কৃষ্ণের প্রথম গুণ হলো তিনি পতিব্রতা রমণীর এই লজ্জা ধর্মকে তিনি টেনে নিয়ে আমার কৃষ্ণ চরণে উজাড় করে দিতে পারে। দ্বিতীয় বিশেষণ সৌন্দর্য ললনালি ধৈর্য দলং লীলা রম্বাস্তম্ভিনী। এর বাংলা মানে কি? লীলা, অর্থাৎ আমার কৃষ্ণ এমন লীলা করতে পেরেছিল। রম্বাস্তম্ভনী শব্দের অর্থ হলো ওই উপরে যিনি থাকেন তার নাম হলো লক্ষ্মী দেবী। যে লক্ষ্মী দেবী 60টি গুণে পরিপূর্ণ শ্রী নারায়ণের চরণ সেবা করে। আপনারা সবাই জানেন, যতজনের বাড়ি বাড়ি হরি মন্দির আছে এই লক্ষ্মী দেবী চরণ সেবা করছে কার? শ্রী নারায়ণ। নারায়ণের মধ্যে কতগুলো গুণ আছে? 660টি গুণ। কিন্তু ওই নারায়ণের চরণ সেবা করতে করতে লক্ষ্মী দেবী তার মনে আশা জাগলো, হে স্বামী দেবতা আমাকে তুমি একবার সুযোগ দাও, আমি একবার পৃথিবী লোকে যাব, কারণ পৃথিবীতে একজন আছে যার নাম কৃষ্ণ, আমি তার কাছে একটু যেতে চাই। নারায়ণ জানতে চাইলো আমি তোমার কাছেই আছি, আমাকে তোমার ভালো লাগছে না? লক্ষ্মী দেবী বলল তুমি ভালো, তুমি মন্দ নয় এটা আমি বলছি না, কিন্তু গুণের দিক দিয়ে তোমার থেকে আরো 4টি গুণ একজনের মধ্যে আছে যার নাম হলো কৃষ্ণ ভগবান। 64 গুণের অধিকারী যিনি তার নাম কি? কৃষ্ণ ভগবান। ওই 4টা গুণ অন্য কোন দেবী অন্য কোন দেবতার মধ্যে নাই, যেটা কিনা আমার গোপালের মধ্যে আছে, যেটা আমার কৃষ্ণের মধ্যে আছে। ওই 4টা গুণ কি কি নিশ্চয় জানেন? লীলা মাধুর্য, রূপ মাধুর্য, বেণু মাধুর্য এবং প্রেম মাধুর্য। লীলা মাধুর্য, রূপ মাধুর্য, প্রেম মাধুর্য, এই মাধুর্য শক্তিগুলো একমাত্র আছে কার মধ্যে? আমার কৃষ্ণের মধ্যে। জগতে যত দেবী আছে, জগতে যত দেবতা আছে, এই 64 গুণ অন্য কোন দেবী দেবতার মধ্যে নাই। আপনারা সবাই জানেন দেবাদিদেব মহাদেব, ইনার মধ্যে আছে কতগুলো গুণ?
আর যিনি কিনা ব্রহ্মা, চতুর্মুখ ব্রহ্মা, তার মধ্যে আছে 40টি গুণ। দেবাদিদেব মহাদেব যিনি হলো পরম বৈষ্ণব, তার মধ্যে আছে 48টি গুণ। আর যিনি হলো চতুর্ভুজ নারায়ণ, তার মধ্যে আছে 660টি গুণ। আর যিনি হলো দ্বিভুজ শ্যাম সুন্দর কৃষ্ণ, যে কৃষ্ণের আজকে গুণ মহিমা শোনার জন্য আমরা এসে উপস্থিত হয়েছি, তার মধ্যে আছে 64টি গুণ। তাই ওই স্বর্গলোক থেকে লক্ষ্মী দেবী তিনি এসেছিল আমাদের এই বৃন্দাবনের পৃথিবী লোকে। আর এসে বলেছিল, দেখো আমি 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 তোমাদের এই বৃন্দাবনের রাসলীলায় প্রবেশ করতে চাই। বৃন্দাবনের ব্রজগোপীরা বলেছিল, লক্ষ্মী দেবী হতে পারো তুমি দেবী, কিন্তু তোমাকে আমাদের অনুগত হতে হবে, ব্রজ অনুগত হতে হবে। গোপী অনুগত বিনে ঐশ্বর্য জ্ঞানে ভজিলেও নাহি পায় ব্রজের ভজন। তুমি দেবী হতে পারো, তুমি লক্ষ্মী ঠাকুর হতে পারো, তাতে আমাদের কি যায় এসেছে? তোমাকে এই বৃন্দাবনে এসে আমরা যে ব্রজবাসী, আমরা যে গোপী, আমাদের অনুগত হতে হবে। গোপী অনুগত না হলে কৃষ্ণ প্রেম, রাধা প্রেম লাভ করা যায় না। লক্ষ্মী নেই বলল, আমার বয়ে গিয়েছে, আমি তোমাদের অনুগত হব না। বৃন্দাবনের ব্রজগোপীরা বলল, লক্ষ্মী দেবী তুমি বৃন্দাবনের রাসলীলায় রস তত্ত্ব আস্বাদন করতে পারবে না। তাই লক্ষ্মী দেবী পর্যন্ত পরাজিত হয়ে বৃন্দাবন থেকে চলে গিয়েছিল। কার জন্য? আমার কৃষ্ণকে পাওয়ার জন্য। তাই আমার কৃষ্ণ সামান্য কোনো বালক নয়, আমার কৃষ্ণ সামান্য কোনো ছেলে নয়। ওই লক্ষ্মী দেবী কেউ পর্যন্ত অবাক করতে পারে তিনি আমার কৃষ্ণ। এতক্ষণ পর্যন্ত দুটো মানে হলো কৃষ্ণ কি জিনিস। সর্বপ্রথম বলা হলো পতিব্রতা রমণীদের যিনি ধৈর্যকে ভেঙে দিতে পারে। দ্বিতীয় বলা হলো লক্ষ্মী দেবীকে পর্যন্ত যিনি স্বর্গ থেকে টেনে আনতে পারেন আমাদের এই পৃথিবী লোকে। ও বাবা, এই সামান্য ছেলেটার এত বড় গুণ আছে। হ্যাঁ, আরো গুণ আছে, শুনে যাও। আর কি গুণ? সৌন্দর্যং ললনালি ধৈর্য দলং লীলা রম্বাস্তম্ভিনী বীর্যং কুন্দকিতাদ্রি। এর বাংলা মানে কি? বীর্য। বীর্য কি থেকে তৈরি হয়? খাদ্য থেকে হয় খাদ্যরস, খাদ্যরস থেকে হয় রক্ত, রক্ত থেকে হয় অস্থি, অস্থি থেকে হয় অস্থি মজ্জা, অস্থি মজ্জা থেকে হয় বলবান ওই জীবনী শক্তি। জগতে যত শক্তিমান পুরুষ আছে, এবার বলুন তো পুরুষ কাকে বলে? আজকের আসলে অনেক মায়েরা এবং বাবারা আছেন। জগতে পুরুষ আর প্রকৃতি জগতে পুরুষ একজনই, যার নাম হলো কৃষ্ণ। তো যারা এখানে পুরুষরা আছে তারা বলবে আমরা কি পুরুষ নয়? শাস্ত্র বললো না বাবা, পুরুষের মতো তোমরা দেখতে, তোমরা পুরুষ নও। কেন? পুরুষ সেই হতে পারে যার কোনো দিনের জন্য পতন হয় না। মারা পত্নী কাকে বলে? পত্নী শাখা সিঁদুর করে নিলাম, আপনি আমি পত্নী সেজে গেলাম, কিন্তু পত্নী কাকে বলে? পত্নীর হাত থেকে রক্ষা করতে পারে যিনি, তিনার নাম হলো পত্নী। হরি বল। পত্নীর হাত থেকে রক্ষা করতে পারে যে রমণী। কি পতন? না আপনার স্বামী দেবতার জীবনী শক্তি যাতে ভ্রষ্ট না হয়, আপনার স্বামী দেবতাকে রক্ষা করার ক্ষমতা আপনার মধ্যে আছে। আপনি যদি সেটা ধরতে না পারেন তাহলে আপনারও ক্ষতি এবং আপনার সংসারেরও ক্ষতি। তাই স্বামী দেবতাকে পত্নীর হাত থেকে রক্ষা করতে পারে যে রমণী, তার নাম হলো পত্নী। হরি বল। তাহলে জগতের মধ্যে শক্তিমান পুরুষ হলো আমার কৃষ্ণচন্দ্র। কি থেকে বললে তুমি? বলছে জানো বৃন্দাবনে, আমার কথাগুলো বোঝা যাচ্ছে তো? এগুলো উচ্চ মার্গের একটু কথা, নিতে পারলে খুব ভালো লাগবে। যে রাধা কৃষ্ণকে নিয়ে এত বড় অনুষ্ঠান হচ্ছে, এটা সামান্য কোনো পুতুল নয়, এটা সামান্য কোনো খেলনা নয়। ভক্তি শ্রদ্ধা নিবেদন করে যদি আমরা সেই অনুপাতে তার প্রতি আমরা ভক্তি উজাড় করি, তাহলে তার কাছ থেকে আমরা অবশ্যই কৃপা আশীর্বাদ লাভ করতে পারবো। হরি বল, হরি বল। তাহলে কি বলা হলো? বীর্যং কুন্দকিতাদ্রি। এর বাংলা মানে কি? আমার যিনি কৃষ্ণ, তার তৃতীয় গুণ হলো ছোট ছোট ছেলেরা। ছোট ছোট ছেলেরা দেখবেন বল খেলার সময় তারা অনায়াস ওই বলটাকে এদিক ওদিক করে খেলতে পারে তো নাকি? ছোট ছোট ছেলেরা যখন বালকরা খেলা করে তখন দেখবে তারা ওই বলটাকে নিয়ে এদিক ওদিক তারা খেলা করে। তদ্রূপ যিনি আমার বৃন্দাবনে এতদিন লীলা করলো, জানো তার ক্ষমতা কত? কত ক্ষমতা?
সপ্তক্রোশ ব্যাপী গিরিরাজ গোবর্ধন পর্বত, এই সপ্তক্রোশ ব্যাপী গিরিরাজ গোবর্ধন পর্বত থেকে যে ছেলেটা সামান্য কনিষ্ঠ অঙ্গুলে ওই ছোট্ট ছেলেরা যেমন বলটাকে অনায়াসে ধরে রাখতে পারে, এত বড় গিরিরাজ গোবর্ধন পর্বতটাকে ওই ছেলেটা 7 দিন 7 রাত্রি একই রকম করে ধরে রাখতে পারলো। এটা দেখে কি বুঝতে পারো না যে আমার কৃষ্ণের ক্ষমতা অপেক্ষা এই জগতে আর কোনো ক্ষমতাবান পুরুষ আর থাকতে পারে না, পারে না, পারে না। হরি বল। যারা বৃন্দাবনে গিয়েছেন তারা জানেন, আজ থেকে 10 বছর আগে যারা বৃন্দাবনে গিয়েছিলেন, এখন যদি যারা বৃন্দাবনে যান, সেই গিরিরাজ গোবর্ধন পর্বত ধীরে ধীরে করে তার উচ্চতা কমিয়ে ধীরে ধীরে করে এইবারে পাতাল লোকে তিনি প্রবেশ করছেন। হ্যাঁ, তো সেই গিরিরাজ গোবর্ধন পর্বত যারা মানব জনম ধন্য করতে চান, একবারের জন্য হলো বৃন্দাবনে যাবেন, আর বৃন্দাবনে গিরিরাজ গোবর্ধনকে পরিক্রমা করে এসে রাধা প্রেম আস্বাদন করার চেষ্টা করবেন। তাই এত বড় গিরিরাজ গোবর্ধন পর্বতকে যে ছেলেটা অনায়াসে তিনি কনিষ্ঠ অঙ্গুলে ধরে রাখতে পারলো, এটা থেকে বুঝতে পারছো না তিনি হলো আমাদের সকলের আরাধ্য, তিনি হলো আমাদের সকলের ভগবান। তাহলে তৃতীয় গুণ হয়ে গেল। প্রথম গুণ বলা হলো তিনি সমস্ত পতিব্রতা রমণীর ধৈর্য শক্তিকে ভেঙে দিতে পারেন। দ্বিতীয় গুণ বলা হলো লক্ষ্মী দেবীকে পর্যন্ত স্বর্গ থেকে এই পৃথিবীকে টেনে আনতে পারে। তৃতীয় গুণ বলা হলো গিরিরাজ গোবর্ধন পর্বতকে তিনি অনায়াসে ধরে রাখতে পারেন। চতুর্থ গুণ কি? সৌন্দর্য ললনালি ধৈর্য দোল লীলা রম্বাস্তম্ভিনী বীর্যং কুন্দকিতাদ্রি পারি পদার্থ গুণ। এই চতুর্থ গুণটা মন দিয়ে শুনবেন। তৃতীয় গুণ আপাতত শুনবেন। চতুর্থ গুণ কি? আমার কৃষ্ণ, আমার কৃষ্ণ, আমার কৃষ্ণ বলো। আপনারা সবাই জানেন অনন্ত রাখিল নাম অন্ত না পাইয়া। যদি কেউ বলে, যদি কেউ বলে আকাশে যে নক্ষত্রগুলো আছে না, তারা যাকে বলি তারা, এই তারাগুলোকে আমি গুণে শেষ করে দেব। যদি কেউ বলে এই যে এতগুলো সমুদ্র আছে, আটলান্টিক মহাসাগর, ভূমধ্য মহাসাগর, এতগুলো যে সাগর আছে, এই সাগরগুলো যে ঢেউ হয় গো মা, ঢেউ, এই ঢেউগুলো আমি গুণে দিতে পারবো। আবার যদি কেউ বলে মাঘ মাসে বা শীতকালে যে এত কুয়াশা হয়, এই কুয়াশার যে বিন্দুগুলো আমি না এই পৃথিবীতে যতগুলো কুয়াশার বিন্দু আছে ওকে আমি গুণে দিতে পারবো। আবার যদি কেউ বলে আকাশে যে এত ধূলিকণা হয়, এত গাড়ি ঘোড়া চলে, এত রাস্তাঘাটে এত গাড়ি ঘোড়া চলে, এত ধূলিকণা ওড়ে, ওই ধূলিকণাগুলো আমি গুণে দিতে পারবো। এতগুলো গুনতে পারলেও পারবে না তুমি আমার অনাদিরাদি গোবিন্দের গুণমহিমা বলে শেষ করে দিতে। যারা বিজ্ঞানের ছাত্র আছে, যারা অঙ্ক নিয়ে পড়াশোনা করে, তারা বলে দাঁড়াও ভাগবত গ্রন্থ, আমি শিক্ষিত ব্যক্তি, আমি খাতা কলম নিয়ে হিসাব করতে চাই তোমার কৃষ্ণের কতগুলো গুণ আছে। বৈষ্ণব ঠাকুর বললেন বেশ বাবা, তুমি খাতা কলম নিয়ে বসো, এবার আমি তোমাকে বোঝাচ্ছি আমার কৃষ্ণের গুণগুলো কেমন। বলছি বলো। সবাই জানেন একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। এই কোটি পর্যন্ত আমাদের প্রায় সকলেরই জানা আছে, কিন্তু যারা বড় বড় বৈজ্ঞানিক হয়, যারা মহাকাশ নিয়ে যারা গবেষণা করে, যারা খুব বড় ধরনের বৈজ্ঞানিক হয়, তারা কিন্তু কোটির পরে আরো সংখ্যাগুলো জানে, যেটা আমরা সাধারণ মানুষ জানি না। কোটির পরে সংখ্যা আছে এটা যদি কাউকে বলা হয়, সে তখন বলবে না আপনি জানেন না, কোটি হলো সর্বশেষ সংখ্যা। কিন্তু না, যারা গণিত নিয়ে পড়ে, যারা বৈজ্ঞানিক হয়, যারা রিসার্চ করে, তাদেরকে শেখানো হয় কোটির পরে আরো অনেকগুলো সংখ্যা আছে। কি কি সেগুলো? অর্বুদ, বৃন্দ, খড়ব, নিখড়ব, অন্ত, মধ্য, এমনি করে অন্ত, মধ্য, আরো আরো অনেক 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 করে পারে পরার্থ গুণা। পরার্থই হলো সর্বশেষ সংখ্যা। একের ডান পাশে 18টা শূন্য দিলে, একের ডান পাশে 18টা শূন্য দিলে যে সংখ্যাটা হয় ওইটার নাম কি জানা আছে? একের ডান পাশে 18টা শূন্য দিলে ওর নাম কি? ওর নাম হলো পরার্থ। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, অর্বুদ, বৃন্দ, শঙ্খ, সম, সাগর, অন্ত, মধ্য, পরার্থ। এবারে কৃষ্ণ ভক্ত যারা, যারা কৃষ্ণকে ভালোবাসে,
তারা বলছে তাহলে একের ডান পাশে 18টা শূন্য দিলে তাহলে ওটাই কি সর্বশেষ শস্য? বলছে না, ওর পরে আর কোন সংখ্যা থাকতে পারে না। কিন্তু যারা আমার গোবিন্দকে ভালোবাসতে পারে, যারা আমার ভগবানকে ভালোবাসতে পারে, তারা বলল পরার্থের পরেও যদি কোনো গুণবান ব্যক্তি থাকে, তিনি হলো আমার অনাদির আদি গোবিন্দ ভগবান কৃষ্ণ চন্দ্র। হরি বল, জয় রাধে শ্যাম। বাহ, এবার কি বললেন না, তিনি জগতের সকলের মনকে চুরি করতে পারেন, জগতের সকলের মনকে হরণ করতে পারেন। এতগুলো গুণ কার মধ্যে আছে? প্রেমানন্দে হরি হরি বল, জয় রাধে শ্যাম। সুখপক্ষী বলল, সুখপক্ষীকে বলল তোমার কৃষ্ণ সম্বন্ধে বলা হয়েছে? হ্যাঁ বলা হয়ে গেছে। বলছে তাহলে আমি সারি, এবার তাহলে আমার রাধারানীর কথা বলি। এবার আমার এবার বলা এবার সময় এসেছে। এতক্ষণ ধরে তুমি কৃষ্ণকে নিয়ে বললে, তোমার কৃষ্ণ অমুক, তোমার কৃষ্ণ তমুক, তাহলে এবার আমাকে বলতে দাও রাধারানীকে নিয়ে। বলছে দেখো, জগতের সকলের মনকে হরণ করতে পারে যার নাম, তার নাম হলো কৃষ্ণ। কিন্তু বলো তো ওই কৃষ্ণের মনকে হরণ করতে পারে কে? ওই কৃষ্ণের মনকে হরণ করতে পারে একজনই জগতে আছে। আমা অপেক্ষা গুণী বড় জগতে অসম্ভব, একলি শ্রী রাধাতে তাহা আমি করি অনুভব। মহাভাব স্বরূপিণী রাধা ঠাকুরানী, সর্বগুণ খনি কৃষ্ণ কান্তা শিরোমণি। যে কৃষ্ণকে পাওয়ার জন্য আমরা এত লালায়িত, যে কৃষ্ণকে পাওয়ার জন্য আমরা এত গলায় মালা পরি, যে কৃষ্ণকে কৃপা পাওয়ার জন্য আমরা এত ভজন সাধন করি, ওই কৃষ্ণ তিনি কৃপা পাওয়ার জন্য শ্রীমতী রাধারানীর কাছে সদা সর্বক্ষণ বসে আছে। শ্রীমতী রাধারানী যদি তাকে করুণা করে, ওই করুণা পাওয়ার জন্য আমার কৃষ্ণচন্দ্র ভিখারি। তাহলে আমার রাধারানী সামান্য কোনো বস্তু নয়, আমার রাধারানী হলো মহাভাব স্বরূপিণী রাধা ঠাকুরানী, সর্বগুণ খনি কৃষ্ণ কান্তা শিরোমণি। 100 বার কৃষ্ণ নাম করলে যে কৃপা হয়, একবার রাধা নাম করলে সেই কৃপা অবশ্যই লাভ হওয়া যায়। বৃন্দাবনে গিয়ে দেখবেন, ওই বৃন্দাবনে কৃষ্ণ নাম কেউ করে না। যে কৃষ্ণ বৃন্দাবনে এত লীলা করে দিয়ে গেল, পুতনাবধ, আরো কালীয় দমন, বকাসুর বধ, আরো কত কত লীলা করলো, রাসলীলা, এতগুলো লীলা করলো বৃন্দাবনে। যে কৃষ্ণ নামক ছেলেটা, ওই বৃন্দাবনে গিয়ে একবার দেখবেন, ওই বৃন্দাবনে কৃষ্ণ নাম যতটা না শুনতে পাবেন, ওর থেকে অনেক বেশি শুনতে পাবেন রাধা রাধে 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 শ্যাম মিলাদে, রাধে রাধে শ্যাম মিলাদে, রাধে রাধে শ্যাম মিলাদে। এর কারণটা কি? যেখানে কৃষ্ণ লীলা করলো, যেখানে কৃষ্ণের জন্মস্থান, বা যেখানে কৃষ্ণের এত বড় সুন্দর ভূমি, সেখানে কৃষ্ণ নাম করে না কেন? না, কৃষ্ণচন্দ্র নিজে বলে দিয়ে গেছেন যে আমার ভজিলে আমি তাকে বিষয় সুখ দেব, কিন্তু রাধা প্রেমটাকে আমি দিতে পারবো না। আর রাধা প্রেম যদি কেউ লাভ করতে চায়, তাহলে তাকে বদনি রাধা নাম উচ্চারণ করতে হবে। এবারে প্রশ্ন হলো, কেমন করে সেই রাধা নাম জপ করতে পারলে তবে কি সে রাধা শক্তি এবং কৃষ্ণ শক্তি আমরা লাভ করতে পারবো? বৃন্দাবনে গেলেই যে রাধা কৃপা পাবো তার কোনো কিন্তু গ্যারান্টি নেই। বৃন্দাবনে গিয়েছে, রাধা রানীর নাম করছেন, রাধা কৃপা পাবেন না। রাধা কৃপা পেতে গেলে কেমন ধরনের মনোবৃত্তি করে, কেমন ধরনের সততা মনোবৃত্তি নিয়ে আমাকে ভজন সাধন করতে হবে, তার ব্যাখ্যা চৈতন্য চরিতামৃত গ্রন্থে সুন্দর করে দেওয়া আছে। আমরা এখন আস্বাদন করব সেই রাধা তত্ত্ব। এতক্ষণ ধরে আমরা কৃষ্ণ তত্ত্ব শুনলাম, যদি আপনি একটু আমাকে সুযোগ দেন, এবার আমরা একটু রাধা তত্ত্ব আস্বাদন করার আমরা আস্বাদন করার চেষ্টা করব। রাধে শ্যাম। যেহেতু আমি কীর্তন গান করি, একটা ছোট্ট ভজন গান করে আবার আমি করার, যদি আমাকে অনুমতি দেন তাহলে আমি করার চেষ্টা করব। করবো একটা ভজন গান, রাধে শ্যাম।
ওগো বৃন্দাবন সাজাইলাম রাধে তোমার লাগিয়া গো, ওগো রাধে চাও না ফিরিয়া। বৃন্দাবন সাজাইলাম রাধে তোমার লাগিয়া গো, ওগো রাধে চাও না ফিরিয়া। বৃন্দাবন সাজাইলাম রাধে ওগো তোমার লাগিয়া গো, ওগো রাধে চাও না ফিরিয়া। বৃন্দাবন সাজাইলাম রাধে তোমার লাগিয়া গো, ওগো রাধে চাও না ফিরিয়া। রাধে গো বৃন্দাবন সাজাইলাম রাধে তোমার লাগিয়া। রাধে গো বৃন্দাবন সাজাইলাম রাধে তোমার লাগিয়া। রাধে গো এই বৃন্দাবন সাজাইলাম রাধে তোমার লাগিয়া, ওগো তোমার গুণ গাইবার লাগি, তোমার গুণ গাইবার লাগি, তোমার গুণ গাইবার লাগি, তোমার গুণ গাইবার লাগি। আমি বাঁশি হাতে লইলাম গো, ওগো রাধে চাও না ফিরিয়া। বৃন্দাবন সাজাইলাম রাধে তোমার লাগিয়া গো, ওগো রাধে চাও না ফিরিয়া। রাধে গো তুমি হইলা বড় বৃক্ষ, আমি তরুণতা। রাধে গো তুমি হইলা বট আমি তরুলতা। রাধে গো তুমি হইলা বট আমি তরুণতা, ওগো বাঁধিয়া রাখিব আমি, বাঁধিয়া রাখিব আমি, বাঁধিয়া রাখিব আমি, বাঁধিয়া রাখিব আমি। ছাড়িয়া যাইবা কোথা গো, ওগো রাধে চাও না ফিরিয়া। বৃন্দাবন সাজাইলাম রাধে তোমার লাগিয়া গো, ওগো রাধে চাও না ফিরিয়া। রাধে গো ওগো তুমি হইলা প্রেম যমুনা, আমি হইলাম নাইয়া। রাধে গো তুমি হইলা প্রেম যমুনা, আমি হইলাম নাইয়া। রাধে গো তুমি হইলা প্রেম যমুনা, আমি হইলাম নাইয়া। তোমার সুধিব তোমার ঋণ শুধিবার লাগি, ওগো তোমার সুধিব তোমার ঋণ শুধিব আমি। নবদ্বীপে যাইয়া গো, ওগো রাধে চাও না ফিরিয়া। বৃন্দাবন সাজাইলাম রাধে তোমার লাগিয়া গো, ওগো রাধে চাও না ফিরিয়া। ওগো রাধে চাও না ফিরিয়া, ওগো রাধে চাও না ফিরিয়া। রাধেশ্বর জয় জয় শ্রী রাধেশ্বর। বৃন্দাবন সাজাইলাম রাধে তোমারও লাগিয়া। এই বৃন্দাবনটা আমি সাজিয়েছি জগতে আর অন্য কারোর জন্য নয়, এই বৃন্দাবনটা সাজালাম শুধুমাত্র তোমার জন্য।
সবাই প্রশ্ন করছে তুমি রাধারানীর মধ্যে এমন কি পেলে? গোবিন্দ বলছে রাধারানীর মধ্যে আছে মহাভাব স্বরূপ। ওই ভাবটিকে পাওয়ার জন্য কইছন তোমা প্রেমা, কইছন মধুরেমা, কইছন সুখেতু ভোডো, এই দিলে বাঞ্ছিত ধন আমার ব্রজে না হইল পূরণ, কি করিব না পাইয়া ওরো। তাই ভাবিয়া দেখুন বিনে তোমা ভাব কান্তি বিনে এই বাসনা পূর্ণ কভু নয়। তোমা প্রেম গুরু করি আমি নদিয়াতে করিব উদয়। সাধিব মনের সাধা, কুচিব মনের বাধা, দাঁড়ে দাঁড়ে বিলাইব প্রেম। বলো রাম দাসে কয়, বলরাম দাস বলছে এই জীবনে আমার হলো না, এই গৌরাঙ্গ মহাপ্রভুর এই রূপটি হলো আমার শ্রীমতী রাধা রানীর রূপ। অন্তরে কৃষ্ণ বহির রাধা, যিনি নিজে কৃষ্ণ হয়ে নিজে যিনি রাধা ভাব অবলম্বন করে সদা সর্বক্ষণ হা কৃষ্ণ বলে ক্লান্ত। এবার প্রশ্ন হলো এই রাধা রানীর ভাবটা গ্রহণ করতে গেলে, মহাভাব যদি কেউ গ্রহণ করতে চায় তাকে কি কি পদ্ধতি অবলম্বন করলে তবে কি তিনি ওই মহাভাবের রাধা তত্ত্ব লাভ করে তার মানব জন্ম ধন্য করতে পারবে? ভজন সাধনটা কেমন করতে হবে তাকে? ভজন সাধন না করলে তো আমার সেখানে যাওয়া যাচ্ছে না। ভগবানকে কোনোদিনের জন্য ঘুষ দিয়ে রূপ যৌবন দেখিয়ে দু নম্বরি করে ওই রাধা রানীর চরণকে লাভ করা যায় না বা কৃষ্ণকে পাওয়া যায় না। কোন পদ্ধতি অবলম্বন করতে পারলে একজন সাধারণ ব্যক্তি ওই রাধা রানীর ওই মহাভাব জীবনী লাভ করতে পারবে? এই তত্ত্বগুলো আমরা একটু আস্বাদন করার চেষ্টা করব। আদৌ শ্রদ্ধা তত সাধু সঙ্গ, ভজন ক্রিয়া তত অনর্থ নিবৃত্তি, সায়ত্ব নিষ্ঠা রুচি বিস্তত অথাসক্ত ভাবস্থ প্রেমাবদঞ্চতি সাধকা নামায়ং প্রেম্ন পাদভাবে ভবেৎক্রম। ভক্তির সমৃদ্ধ সিন্ধু গ্রন্থের শ্লোক। এর বাংলা মানে কি? যদি কেউ ওই প্রেমের রাজ্যে যেতে চায় তাহলে তাকে এই পৃথিবী লোক থেকে একটা সিঁড়ি অতিক্রম করে প্রেমের রাজ্যে যেতে হবে। যেমন যদি কেউ একতলা থেকে দোতলা যেতে চায় সিঁড়ি অতিক্রম করতে হয়, তো সিঁড়ির ধাপিগুলো অতিক্রম করতে হয়। তদ্রূপ আমরা সাধারণ জীব, আমরা খাই দাই ঘুমাই, আমরা পরচর্চা করি, আমরা টিভি সিরিয়াল দেখি, এই নিয়ে আমাদের জীবন কাটায়। কিন্তু কোন কোন ভাগ্যবান জীব, ব্রহ্মাণ্ড ভ্রমিতে ভ্রমিতে কোন ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পান ভক্তি লতা বীজ। সকলে যে পাপ করবে, সকলে যে অন্যায় করবে নয়, এই এত এত লোকের মধ্যে যার পূর্বজন্মের সৌভাগ্য থাকে, যার গুরু কৃপা থাকে, যার পিতামাতার আশীর্বাদ থাকে, সেই মানুষটা তার এই মূঢ় জীবন ত্যাগ করে আস্তে আস্তে করে ভক্তি জগতে প্রবেশ করার জন্য সে চেষ্টা করে। চেষ্টা যে সে করবে, চেষ্টা করতে গেলে তাকে কি কি পদ্ধতি অবলম্বন করলে তবে কি একজন ব্যক্তি পরম বৈষ্ণব হতে পারে, তবে কি একজন ব্যক্তি পরম ভক্ত হতে পারে, তবে কি একজন ব্যক্তি এই স্থানটাকে মধুময় বৃন্দাবনে পরিণত করতে পারে। হরি বল, হরি বল। মহাজন কত সুন্দর করে তার এই সিঁড়ির ধাপিগুলো বলছে যে আমরা এখানে সবাই আছি, আমরা আমাদের মধ্যে কেউ কেউ চায় এই আত্মাটাকে ওইখানে নিয়ে যাবেন। কোথায়? আপনারা সবাই জানেন এই পৃথিবীর লোকটুকু উপরের দিকে আছে 7টা লোক, আবার পৃথিবী থেকে নিচের দিকে আছে কটা লোক? 7টা লোক। অতল, পিতল, সুতল, তলাতল, মহাতল, রসাতল এবং পাতাল। যদি কোন মানুষে জন্মে অন্যায় করে, পাপ করে, কুকর্ম করে, তার আত্মাটা সকলের নিচে যে লোকটা আছে ওই লোকটার নাম হলো ওই পাতালপুরী। ওই পাতালপুরীতে আছে নরক। ওই নরকে তাকে 28 প্রকারের নরকে তাকে বিভিন্ন রকম করে তার আত্মাটাকে শাস্তি দেওয়া হবে। আবার যদি কোন মানুষ তার কর্মটাকে মহান করতে পারে, তার স্বভাবটাকে ভালো করতে পারে, তার মানসিকতাটাকে ভালো করতে পারে, মরণের পর তার আত্মা নিচের দিকে যাবে না। তার মরণের পরে আত্মাগুলো এই ভূলোক, ভুবলোক, জনলোক, তপলোক, সত্যলোক এমনি করে 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 তার আত্মাটা ওই উপরের লোকে যায়। আর এই উপরের লোকে যেতে গেলে কিভাবে একজন ব্যক্তিকে তার সাধন ভজন করতে হয় তার ব্যাখ্যা আমরা এখন আস্বাদন করার চেষ্টা করব। এগুলো হলো তত্ত্ব কথা। বিভিন্ন দিনে আপনারা বিভিন্ন লীলা কথা শুনেছেন, আজকে তত্ত্ব কথাগুলো আস্বাদন করার চেষ্টা করব। আস্বাদন করি আমরা, আসুন। তাই বললো প্রথম নম্বর ধাপি, দ্বিতীয় নম্বর ধাপি, তৃতীয় নম্বর ধাপি, চতুর্থ নম্বর ধাপি। রাধার চরণ যদি কেউ লাভ করতে চায়
তাকে 18টা সিঁড়ি অতিক্রম করে তবে কি রাধারানীর চরণকে পরিপূর্ণরূপে লাভ করতে পারে। যতক্ষণ সময় পাবো আমি সিঁড়িগুলো ধাপিগুলো বলার চেষ্টা করব। প্রথম নম্বর থেকে 18 নম্বর ধাপিগুলো কি কি? হরি বল। প্রথম নম্বর যে ধাপিটা, প্রথম নম্বর সিঁড়িটা, প্রথম নম্বর সিঁড়িটার নাম বললেন আদৌ শ্রদ্ধা। শ্রদ্ধার অধিকারী না হতে পারলে আপনি ভক্ত হতে পারবেন না। গলায় মালা পরলেন, তিলকান্নি করলেন, ধুতি কাপড় পরলেন, আপনার মধ্যে শ্রদ্ধা নাই। ভক্তি জগতে প্রবেশ করতে গেলে সর্বপ্রথম যেটি প্রয়োজন তার নাম হলো শ্রদ্ধা। কেউ হয়তো দাঁড়িয়ে জিজ্ঞাসা করবেন, মুকুন্দ বাবু শ্রদ্ধা কাকে বলে? মহাজন বলল, শ্রদ্ধা শব্দে কহে সুদৃঢ় বিশ্বাস। বিশ্বাস যার মধ্যে 16 আনা আছে সে কিন্তু একটা মাটির হরি মন্দির মধ্য থেকে স্বয়ং গোবিন্দকে ওখান থেকে তিনি দর্শন করতে পারবেন। যার মধ্যে বিশ্বাস নাই, যতই মঠে মন্দিরে যাও, যতই তুমি তীর্থ লোকে যাও, সেখানে যদি মনে করো এটা তো একটা সামান্য একটা পাথরের মূর্তি, এখানে তো কতগুলো ইট বালি সিমেন্ট দিয়ে মন্দির করেছে, এখানে ভগবান নাই, যদি কোনোদিনের জন্য এই ভাব জেগে যায়, তাহলে যতই তুমি সোনার মন্দিরে থাকো না, যতই তুমি বৃন্দাবনে থাকো না, যতই তুমি নবদ্বীপে যাও না কেন, ভাবটা যদি পরিবর্তন করতে না পারো, তীর্থে গিয়েও তুমি তীর্থের কৃপা পাবে না। আর মনের ভাবটা যদি তুমি পরিবর্তন করতে পারো, গৃহে বা বনিতে থাকো, হাগৌ ডাঙ্গ বলে ডাকো, নরোত্তম মাগে তার সঙ্গ। শুধু যে বৃন্দাবনে গেলে তুমি কৃষ্ণকে পাবে নয়, এই গ্রামে থেকেই তুমি অনাদি রাধা মাধবের তুমি কৃপা পেতে পারো। যদি তুমি তোমার এই মনোবৃত্তিটাকে, যদি তোমার এই স্বভাবটাকে, যদি তোমার এই ভজনটাকে তুমি তৈরি করার মতো করতে পারো। তাই সর্বপ্রথম যেটি বললেন ওই সিঁড়িটার নাম, এই মহাভাবকে আমরা লাভ করতে যাচ্ছি, প্রথম নম্বর সিঁড়িটার নাম বললেন শ্রদ্ধা। আর শ্রদ্ধা কাকে বলে? শ্রদ্ধা শব্দে কহে সুদৃঢ় বিশ্বাস। বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর। আমার মধ্যে যদি বিশ্বাস যদি 16 আনা থাকে, তাহলে আমার মধ্যে কোনো কিছু নাই। আর বিশ্বাস যদি না থাকে, আমার হাজারবার আমাকে বোঝানোর চেষ্টা করলেও আমি কিন্তু সেই বিশ্বাসটা আনতে পারবো না। এ প্রসঙ্গে ছোট্ট একটা সুন্দর কাহিনী আছে। হ্যাঁ, কোন একটা জায়গায়, এই আজকে যেমন আপনারা হরিকথা শুনতে এসেছেন, কোন একটা জায়গায় একজন বুড়িমা, বয়স্ক একজন বুড়িমা, তিনি হরিকথা শুনতে গিয়েছেন। তিনি তো মূর্খ মানুষ, খুব বেশি পড়াশোনা তার নাই। তো পাঠক ঠাকুর বলছেন, বিশ্বাস করে হরিনাম করলে ভব সমুদ্র পারাপার হওয়া যায়। তো ওই বুড়িমাকে প্রশ্ন করছেন, আরে কালকে যে ওই অমুক পাঠকের তুই ভাগবত পাঠ শুনতে গিয়েছিলি, তো পাঠক ঠাকুর তো অনেক কথা বললো, ও বুড়িমা তুমি কিটা মাথায় নিয়ে এলে? বুড়িমা বলছে, জানো ওই পাঠক ঠাকুর অনেকগুলো কথা বলেছিল, সবগুলো আমি মাথায় নিতে পারিনি, ওই একটা কথা আমি বুঝতে পেরেছি। মন প্রাণ উজাড় করে, ভক্তি শ্রদ্ধা করে, বিশ্বাস সহকারে চোখের জলে যদি কেউ হরিনাম করতে পারে, ওই নামের দ্বারা সে নাকি যে কোনো নদী নালা, যে কোনো জলের উপর দিয়ে সেদিকে হেঁটে যেতে পারে। হ্যাঁ, হরিনাম করলে জলের উপর দিয়ে হেঁটে যাওয়া যায়? বলছে হ্যাঁ, চোখ বন্ধ করে বিশ্বাস সহকারে হরিনাম করলে যেখানে খুশি সে যেতে পারে, তাকে কেউ বাধা বিপত্তি দিতে পারে না। হরিনামের গুণী পাষাণ ভাসে, দেখ না সাগর জলেতে, হরিনামের গুণে পাষাণ ভাসে, হরিনামের গুণে প্রহ্লাদ সে। হরিনাম যদি কেউ করার মতো করতে পারে, সে সমস্ত অসম্ভব সম্ভব করতে পারে। বুড়িমাটা বলল, আমি এইটুকু মোটামুটি বুঝতে পেরেছি। তো একদিন হলো কি, আকাশে বড় ঝড়, বড় বৃষ্টি। ওই বুড়িমার একটা গাভী মাতা ছিল, ওই গাভী মাতার দুগ্ধ বিক্রি করে সংসার চলতো। একদিন এত ঝড় হচ্ছে, এত বৃষ্টি হচ্ছে, এই দুগ্ধটা বিক্রি করার জন্য ওই নদীর কাছে গেল। সেখানে নৌকাও নাই, মাছিও নাই। ওই বুড়িমা দুধের ঘটিটাকে মাথায় নিয়ে হঠাৎ মনে হয়ে গেল, অমুক জায়গায় ভাগবত পাঠ শুনতে গিয়েছিলাম, ওই পাঠক ঠাকুর বলেছিল, যদি কেউ মন প্রাণ উজাড় করে, চোখ বন্ধ করে, নয়নঙ্গলদস্যু ধারয়া বদনং গদগদ রুদ্ধ বাগীরা পুলকৈ রচিতং কপুকদা তব নাম গ্রহণে ভবিষ্যতি। এর বাংলা মানে কি বলুন তো? হরিনাম করতে করতে যদি কারো দেহের মধ্যে অষ্টসাত্ত্বিক ভাবে উদয় হয়, গায়ের চুলগুলো খাড়া হয়ে দাঁড়িয়ে যাবে, চোখের জল আর নিজেকে ধরে রাখতে পারবে না,
এই ভাব তার মধ্যে আসবে। ভগবানের নামটা 16 আনা রূপে বলতে পারবে না, বলতে গিয়ে অজ্ঞান হয়ে ওইখানে শয়ন করবে। এই ভাব করে যদি কেউ ভগবানের নাম করতে পারে তাহলে প্রভু তাকে অবশ্যই কৃপা বর্ষণ করিবে করিবে করিবে। এই বুড়িমা শুরু করলো নদীর ধারে এই বিশ্বাস সহকারে এই ভগবানের নাম, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে করতে করতে তার মধ্যে শুরু হয়ে গেল প্রেম। আর প্রেমের যে ওই দশা, নয়নঙ্গল দস্যুধারয়া বদনং গদগদ রুদ্ধ বাগীরা পুলকই নচিতং বপুপদা। কখন বলতে কখন ওই দুগ্ধের ঘটিটা নিয়ে ওই নদীটা পেরিয়ে চলে গিয়েছে, ওই বুড়িমা নিজেও জানে না। হঠাৎ করে যখন তার এই জগৎ সম্বন্ধে জ্ঞান এলো, ওমা আমি এই নদীটা পেরালাম কি করে? ও ওই যে বিশ্বাস, ভগবানের নাম চোখ বন্ধ করে এক মনে প্রাণী করেছিলাম, আর এটা করার জন্যই প্রভু কৃপা করে আমার মতো অভাগিনীকে এই এত বড় নদীটা পেরিয়ে দিল। আজকে দুগ্ধটা আমি আর বাজারে বিক্রি করব না। যে পাঠক বাবা আমার বাবার বয়সী, তিনি যার মুখের কথার উপর বিশ্বাস করে আমার এত বড় অসম্ভব সম্ভব হলো, আমি দুগ্ধটা সেই বাবাকে আজকে দান করব। তো বাবা ঠাকুর কি বলছে, বাবা ঠাকুর আপনার দরজাটা খুলুন। রাতের বেলা কে মা তুমি? বলছে আপনাকে আমাকে আপনি চিনিবেন না, আমি আপনার এক জায়গায় ভাগবত পাঠ শুনে আমার মনের মধ্যে প্রবল বিশ্বাস হয়েছে, আর ওই বিশ্বাসের সুফল আজকে আমি নিজের জীবনে পেয়েছি। আপনি নিন এই দুগ্ধটা, আপনার গোপাল সেবায় লাগাবেন। মা আজকে এত ঝড় বৃষ্টির দিনে তুমি আমার কাছে এলে কি করে? বাবা আপনি বলেছিলেন যদি কেউ ভগবানের নাম সেই মনোবৃত্তিতে করতে পারে, কোন নৌকার দরকার হয় না, কোন মাঝির দরকার হয় না, ওই নাম রূপ তরণীকে যদি কেউ আশ্রয় করতে পারে, হরি নাম কেবলম কালো নাস্তে বনাস্তে বনাস্তে গতির অন্যথা, হরি নাম করো হরি নাম করো হরি নাম করো, হরি নাম ছাড়া তোমার গতি নাই গতি নাই গতি নাই। এই কথাটাকে আমি বিশ্বাস করে এই এত বড় অসম্ভব সম্ভব করতে পেরেছি। আপনি কৃপা করে দুগ্ধটা আপনার গোপাল সেবায় লাগান। গোসাই বাবা বলল, মা ওগুলো তো গ্রন্থে লেখা আছে, ওগুলো বাস্তবে কেউ করতে পারে না। আমিও মাইক্রোফোনে কি এগুলো বলি, কিন্তু ওই মার্গের ভক্ত এখন নাই। বুড়িমা বলল, আমি তার সাক্ষাৎ প্রমাণ, আমি নিজেই এর বিশ্বাস করে নিজেই এর প্রমাণ পেয়েছি। পাঠক ঠাকুর বলল, মা তাহলে তুমি আমায় দেখাতে পারবে? বলছি কেন দেখাতে পারবো না, আপনি চলুন আমার সঙ্গে। যিনি নিজে মুখে বলছেন মাইক্রোফোনে, তার মনের মধ্যে যতটা না বিশ্বাস, যারা শ্রবণ করছেন কথাগুলো তাদের মধ্যে তার থেকে বেশি শ্রদ্ধা। তাই বুড়িমার চলে গেল নদীর ধারে। বাবা ঠাকুর আপনি আমার গুরুদেবের তুল্য, আপনি আমার সামনে থাকুন। বুড়িমা আমি হতে পারি পাঠক, আমি আসলে যে কথাগুলো বলি আমি বাড়িতে এসে পালন করতে পারি না। সবাই জানি যারা বেশাসনে বসে হরি কথা বলে তারাই বোধহয় বড় ভক্ত, কিন্তু না, ওই ছেঁড়া চটের মধ্যে বসে যারা চোখের জল ভাসাতে ভাসাতে কথাগুলো পরিপূর্ণ বিশ্বাস সহকারে গ্রহণ করে বাড়ি যায়, আর বাড়িতে গিয়ে কথাগুলো যথাযথ পালন করতে পারে, তারাই হলো গোবিন্দের কাছে অনেক বড় ভক্ত। ভক্ত যে কে বড় এটা চেনা বড় দায়। মাইক্রোফোনে গান করতে পারলে, মাইক্রোফোনে হরি কথা বলতে পারলে, হারমোনিয়াম বাজাতে পারলে, খোল বাজাতে পারলে আমি বড় হয়ে গিয়েছি না। বৈষ্ণব চিনিতে না রে দেবীর শকতি, কে যে এই মার্গের ভক্ত এটা বাহির থেকে চেনা আর কোনো উপায় কিন্তু নাই। তাই ওই বুড়িমা বলছি, বাবা আমি আপনার সামনে থাকবো। আমি কিছুক্ষণ আগে এই হরিনাম করতে করতে এই জলের উপর হেঁটে এসেছি, আমি আপনাকে এটা দেখাবো। আজকে শিষ্য হয়ে গেল গুরুদেব, আর গুরুদেব হয়ে গেল শিষ্য। এবার ওই পেছনেই হাত জোড় করে বসে আছেন ওই গুরুদেব আর ওই শিষ্য বুড়িমা। যে কোনোদিন কিন্তু এত ভজন সাধন করে না, অত তার তীর্থে যায় না, বিশ্বাসটা তার মধ্যে 16 আনা রূপে আছে। তাই বিশ্বাস করে যখন ওই হরিনাম করতে করতে এগিয়ে গেল, পেছনে পেছনে দাঁড়িয়ে ওই যে বাবার বয়সী গুরুদেব, তিনি অবাক হয়ে দেখছেন, বুড়িমা এতদিন ধরে তুমি আমায় প্রণাম করেছো, আজকে আমি তোমার চরণ দুটো থেকে প্রণাম করছি। তুমি আজকে আমাকে দেখিয়ে দিলে যে মূর্খ হয়েও
জ্ঞানী না হয়েও যদি কারো চোখের জল থাকে, যদি কারো ভক্তি থাকে, সে কিন্তু গোবিন্দের অনেক কাছের ভক্ত হতে পারে। হরি বল। যে গানটা করা হলো, হরি নামের গনি পাষাণ ভাসে, দেখ না সাগর জলেতে, হরি নামের গুণে পাষাণ ভাসে, হরি নামের গুণে প্রহ্লাদ সে, হরি নামের গুণে প্রহ্লাদ সে মরল না বিষ পানিতে, হরি নামের গুণে পাষাণ ভাসে। ও তার প্রমাণে দেখো না, সে যে ভক্ত সুধন্যা, তপ্ত তৈলে বসে করে হরি নামের সাধনা। ও তার তপ্ত তৈল শীতল হলো, ও তার তপ্ত তৈল শীতল হলো, এই হরি নামের গুণেতে, হরি নামের গুণে পাষাণ ভাসে, দেখ না সাগর জলেতে, হরি নামের গুণে পাষাণ ভাসে। এক কৃষ্ণ নামে যত পাপ হরে, পাপীর সাধ্য নাই তত পাপ করে, হেন কৃষ্ণ নামে যদি লহে বহুবার, তথাপিও নহে প্রেম নহে অশ্রুধার, তবে জানি অপরাধ আছে প্রচুর, কৃষ্ণ নাম বীজ তাতে না হয় অঙ্কুর। কৃষ্ণ নাম সবাই আমরা করি, কিন্তু ফলটা সবাই আমরা সমান ভাবে পাই না। যার অন্তরে যেমন শ্রদ্ধা, যার অন্তরে যেমন ভক্তি, যার অন্তরে যেমন নিষ্ঠা, একই নাম সবাই করে, একই ভগবানকে সবাই প্রণাম করে। যে যথার্থং প্রপদ্যন্তে স্থান ততৈব ভজাম্যহম। আমার কথাগুলো বোঝা যাচ্ছে কি? কথাগুলো বোঝা যাচ্ছে কি? আমি তো অনর্গল বলেই যাচ্ছি ভাবির করে। হ্যাঁ, হরি বল হরি বল। যে যথার্থং প্রপদ্যন্তে স্থান ততৈব ভজাম্যহম মম বত্তান বত্তন্ত মনুষ্যপত্র সর্বস্ব। একই ভগবানকে সবাই প্রণাম করে, একই ভগবানকে সবাই স্তুতি করে, কিন্তু কৃপা ভগবানের আশীর্বাদ সবাই একই রকম পায় না। যার মনোবৃত্তি যেমন, যার স্বভাব যেমন, যার আন্তরিকতা যেমন, সে তেমন ওই কৃষ্ণ গোপালের আশীর্বাদ, কৃষ্ণ গোপালের কৃপা ভিন্ন ভিন্ন রূপে লাভ করে যে যার গন্তব্যস্থলে যায়। এতক্ষণ ধরে আমরা আলোচনা করলাম, ভগবানকে পেতে গেলে সর্বপ্রথম যে কর্মটা আমাদের করতে হবে সবাইকে, ওইটার নাম কি? শ্রদ্ধার অধিকারী হও। শ্রদ্ধা শব্দে কহে সুদৃঢ় বিশ্বাস। বিশ্বাস হলে পেয়ে যায়। বলছে আমার মধ্যে বিশ্বাস হয়ে গিয়েছে, কিন্তু এবার বলুন তো বিশ্বাস কাকে করব? পাঠক বাবা আপনি বললেন বিশ্বাস করব, কিন্তু এটা কলিযুগ, বেশিরভাগ নকল যারা তারা আসল সেজে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু আমি বিশ্বাস করব কাকে? শ্রী গুরু মুখ পদ্ম বাক্য চিত্তেতে করিয়া হোক, আর না করিও মনে আশা, শ্রী গুরু চরণে রতি সেই সেই উত্তম গতি, যে প্রসাদে পুরে সর্ব আশা। সর্বপ্রথম বিশ্বাস করবে তুমি তোমার গুরুদেবীর বাণী, দ্বিতীয় বিশ্বাস করবে ভগবানকে নিবেদন করার পরে যার নাম হয় প্রসাদ, তৃতীয় বিশ্বাস করবে ভগবানের চরণামৃত, ভগবানের চরণ তুলসী। এইগুলোকে তোমাকে বিশ্বাস করতে হবে। ভগবানের প্রসাদ, ভগবানের নাম, ভগবানের এইগুলোকে যদি গুরু বাক্য, এগুলোকে যদি তুমি বিশ্বাস করতে পারো, তাহলে তোমার ভগবত ভক্তি আর বেশি দেরি নাই, তোমার ভগবত ভক্তি অতি তাড়াতাড়ি এসে গিয়েছে। একটা ছোট্ট ঘটনা বলে দিয়ে যাই। ময়না থানার অনেকদিন আগে একটা ঘটনা ঘটেছিল, এটা আমি এক জায়গায় শুনেছিলাম। কথাটা শুনে আমার গায়ে চোখ দাঁড়িয়ে গিয়েছিল, সে কথাটা একটু শুনুন, আস্বাদন করুন। এই যে কেমন করলে ভগবানের এই তুলসী পাতা কৃপা কেমন হয়। ময়না থানায় কোন একটা জায়গা, একটি মুসলিম ঘরে মেয়ে তার মামা বাড়িতে যাওয়ার জন্য ঘর থেকে বেরিয়ে গেল, কিন্তু যেতে 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 মেয়েটার খুব ক্ষুধা পেয়ে গেল। তো চিন্তা করছে আমাকে এত ক্ষুধা পেয়েছে, মামা বাড়িটা অনেক দূরে, তো আমি যদি কোথাও কিছু সেবার ব্যবস্থা পেতাম খেতাম। আর দেখতে দেখতে একটা হিন্দু পাড়ার মধ্যে দিয়ে যাচ্ছিল মেয়েটা, আর হিন্দু পাড়ার মধ্যে দিয়ে যেতে যেতে দেখা গেল ওইখানে ভগবানের প্রসাদ, অন্ন প্রসাদ বসিয়ে সকলকে সেবা করানো হচ্ছে। ওই মেয়েটা মনে মনে চিন্তা করলো আমাকে তো এখানে কেউ চিনে না, আমি হিন্দু ঘরে কি মুসলিম ঘরে, আমাকে তো কেউ চিনে না,
ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে ওই মেয়েটা হিন্দুদের এই ভগবানের প্রসাদের পংক্তি লাইনে বসে গেল। আর এমনই ভাগ্যই মেয়েটার এই কারো এই পাতে তুলসী পত্র পড়লো না, ওই মেয়েটার পাতে পড়ে গেল ভগবানের নির্মাল্য তুলসী পত্র যুক্ত অন্ন প্রসাদ। মেয়েটা ভক্তি সহকারে সেবা করলো, মামা বাড়ি চলে গেল। কিছুদিনে মামা বাড়িতে থাকার পরে বাড়ি এলো। বাড়ি আসার পরে আর রাতের বেলা ঘুম ধরছে না। মা বলছে, হ্যাঁ রে মা, তোর চোখগুলো লাল হয়ে যায় কেন? ওই মেয়েটা বলছে, মা আমার সঙ্গে 7-8 দিন আগে থেকে একটা ঘটনা ঘটেছে, সেই দিন থেকে রাতের বেলা আমি আর ঘুমোতে পারি না। হিন্দুদের যেখানে কীর্তন হয়, হিন্দুদের যেখানে ভাগবত পাঠ হয়, ওই শব্দ যখন আমার কানে এসে আমি পাগলের মতো হয়ে যাই। ওই স্থানে গিয়ে বসে আমি একটু তাদের নাম শুনবো, কিন্তু আমি মুসলিম, আমার বাধা আছে, আমাকে সবাই অপমান করবে, তাই আমি ওই ওদের হরিবাসরে যেতে পারি না। কিন্তু ওই 8 দিন হলো ওদের যেখানে কীর্তন গানের ওই আওয়াজ আমার কানে আসে, আমি নিজেকে ঘরে আর শীত ধরে রাখতে পারি না। এ কি বলিস মা, আমরা মুসলিম সম্প্রদায়, আমাদের এগুলো গুনাহ হয়, আমাদের এগুলো পাপ হয়। কিন্তু মা, আমার কিছু করার নাই, আমার এই ধর্ম ভালো লাগে না, আমার ওদের নাম গান ভালো লাগে। বল মা, এই 8 দিনের ভিতরে তোর জীবনে কি ঘটেছে? মেয়েটা বলে বসল, জানো মা, ওই যে আমি আমার মামা বাড়ি গিয়েছিলাম, ওই মামা বাড়িতে যেতে যেতে হিন্দুদের হরিবাসরে গিয়ে প্রসাদ সেবা করেছিলাম। আর ওই প্রসাদ সেবা করতে গিয়ে ওদের তুলসী পত্র মঞ্জুরি নাকি বলে, ওই মঞ্জুরি যুক্ত তুলসী পত্র আমার কাছে এসেছিল, আর ওটাকে আমি সেবা করেছিলাম। সেই যেদিন থেকে ওই তুলসী পত্র যুক্ত মঞ্জুরি ওই সেবা করলাম, সেদিন থেকে আমার মন প্রাণ কে যেন চুরি করে নিল। আমি আমার এই সম্প্রদায়ে এইখানে থাকতে বড় ভালো লাগে না। মৌলবীকে ডেকে পাঠানোর ওদের যারা গুরুদেব মৌলবী বলছে, দেখুন মৌলবী সাহেব, আমার এই মেয়েটা এই দশা হয়েছে, কি করা যায়? মৌলবী বলে উঠল, একে যত তাড়াতাড়ি সম্ভব একটা কোনো হিন্দুর ঘরে ভক্ত ছেলেকে দেখে এই মেয়েটাকে বিবাহ দাও, এরও জীবন ধন্য হবে, এবং ও যাকে বিবাহ করবে তারও জীবন ধন্য হইয়া যাইবে। নিতাই গৌর আনন্দে হরি বল, হরি বল। যে ঘটনাটা বলে গেলাম, এটা ময়না থানাতে আজ থেকে অনেকদিন আগে ঘটনাটা একটা জায়গায় ঘটেছিল, সেটা আজকে আমি উত্থাপন করলাম, যদি আমার অপরাধ হয়ে ক্ষমা করে দিবেন। যে ভগবানের নির্মাল্য প্রসাদ, প্রসাদ প্রসাদ সকলই কয়, প্রসাদ অত সহজ নয়, জানিয়া শুনিয়া প্রসাদ পাইলে তার ব্রজধাম প্রাপ্তি হয়। এই যে প্রসাদটা সেবা করার পরে তার মধ্যে এই অলৌকিক দৃশ্যগুলো দর্শন করা হলো। হরি বল। দুটো উদাহরণ দিয়ে গেলাম, এবার আস্বাদন করি আমরা। প্রথম নম্বর সিঁড়িটা হয়ে গেল, সিঁড়িটার নাম হলো শ্রদ্ধা। দ্বিতীয় নম্বর সিঁড়িটার নাম কি? আমি চাচ্ছি শ্রদ্ধা আমার হয়ে গিয়েছে, বিশ্বাস হয়েছে হরিনামে, বিশ্বাস হয়েছে ভগবানের প্রসাদে, বিশ্বাস হয়েছে ভগবান। এবার আমি কি করব? আদৌ শ্রদ্ধা, তত সাধু সঙ্গ। কোন ভাগ্যে কোন জীবের শ্রদ্ধা যদি হয়, তবে সেই জীব সাধু সঙ্গ করো। যেদিন আপনার সাধু শ্রদ্ধা হয়ে গেল, সেদিন আপনি আবার সাধু সঙ্গ করবেন। কিন্তু প্রশ্ন হলো, সাধু সঙ্গ যে আমি করব, শাস্ত্র বলল দ্বিতীয় নম্বর ধাপিটার নাম হলো সাধু সঙ্গ, কিন্তু সাধু চেনার উপায় কি? জগতে কে সাধু হতে পারে? গলায় মালা পরলাম, গেরুয়া বসন করলাম, জটা জুটো ধারণ করলাম, আমি জটা পাকালাম, আমি সাধু সাজলাম। সাধু সাজলে তো সাধু হওয়া যায় না। সাধু হতে গেলে কি যোগ্যতা তার মধ্যে থাকলে তবে গিয়ে তিনি সাধু হতে পারেন। আর এমন সাধুর সঙ্গ আমি করতে পারলে আমারও জীবন ধন্য হতে পারে। সাধু সঙ্গ, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লব মাত্র সাধু সঙ্গ তার সর্বসিদ্ধি হয়। এটা শুনে শুনে কান পচে গিয়েছে। কিন্তু আমার প্রশ্ন, ওই রকমের সাধু হতে গেলে ওই ব্যক্তিটাকে কি রকম গুণের অধিকারী হতে হয়, তবে কি ওই ব্যক্তি সাধু হতে পারে? মহাজন বলল, এই সাধু বানানটার ভিতরে ওর অর্থটা লেখা আছে। সাধু বানানটা কি? দন্তস্বয়াকার ধয় উ হয়ে গেল কি? দন্তস্বয়াকার ধয় উ হয়ে গেল কি?
সাধু দন্তস্বর মানে কি, আয়ের মানে কি, থয়ের মানে কি, উড় মানে কি, এগুলো যদি কেউ জানতে পেরে যায় তাহলে সে বুঝতে পেরে যাবে আসল সাধুকে নকল সাধুকে। দন্তস্বর মানে কি? দন্তস্ব আকার, থয় ও সাধু। সাধু বানানটার মধ্যে অক্ষরগুলো আছে। দন্তস্ব শব্দের মানে আছে, আ শব্দের মানে আছে, থয়ের মানে আছে, উয়ের মানে আছে। দন্তস্ব শব্দের মানে কি? মহাজন বলল দন্তস্ব শব্দের মানে হলো সাধনা, আ শব্দের মানে হলো আত্মা, ধ শব্দের মানে হলো ধারণ করা, উ শব্দের মানে হলো ঊর্ধ্বে। পরিপূর্ণ বাংলা মানেটা কি হলো? জগতে কে সাধু হতে পারে? সাধনার দ্বারা আত্মাকে যিনি ঊর্ধ্বে ধারণ করতে পারেন তিনি হতে পারেন জগতের মধ্যে সাধু। এবার প্রশ্ন হলো আত্মা কয় প্রকারের আছে? হরি বল। সাধনার দ্বারা আত্মাটাকে ঊর্ধ্বে ধারণ করতে হবে। দেখবেন যারা দীক্ষা নেয়, যারা একটু বৈষ্ণব জগতে আছে, তাদেরকে দেখবেন গুরু গোসাই বলে, বাবা তুমি যা কিছু করো অন্তত দশকের সময়টা তুলসী তলায় বসে মাথায় ঘোমটা নিয়ে তুমি একটা কর্ম করবে। ওটার নাম কি? সন্ধ্যা আহ্নিক করা। যারা বৈষ্ণব ঘরের ছেলে বা যারা একটু এই জগতে আছে তারা কিন্তু এটা করে। এটার নাম হলো সন্ধ্যা আহ্নিক করা। সন্ধ্যা আহ্নিক মানে কি? সন্ধ্যা আহ্নিক করতে বসে কি করতে হয়? ওই যে দেহের ভেতরে যে তিনটা নাড়ি আছে, ইড়া, পিঙ্গলা, সুষুম্না, এই তিনটা নাড়ি শক্তির গতি যতদিন নিজের থেকে থাকবে ততদিন আপনার মিথ্যে কথা বলতে ইচ্ছে করবে, ততদিন আপনার পাপ করতে ইচ্ছে জাগবে, ততদিন আপনার অন্য স্ত্রীকে দেখলে তাকে ভোগ করতে ইচ্ছে জাগবে, অন্য পতিকে দেখলে তাকে স্বামী রূপে ভালোবাসতে ইচ্ছে করবে। ততদিন যতদিন পর্যন্ত ওই ইড়া, পিঙ্গলা, সুষুম্না তিনটা নাড়ির গতি নিচের দিকে থাকবে। সাধন ভজন কেন করতে হয়? এই ইড়া, পিঙ্গলা, সুষুম্না এই তিনটা নাড়ি শক্তিকে উপরের দিকে তুলতে হবে। আর উপর দিকে তুলে এই মস্তিষ্কের মধ্যে আছে সহস্রদল পদ্ম। এই সহস্রদল পদ্মের মধ্যে আছে রাধা গোবিন্দের উজ্জ্বল জ্যোতি। যদি আপনি সাধন ভজনের দ্বারা চোখটাকে বন্ধ করে এই আত্মাটাকে আপনি আপনার এই লিঙ্গ মূল থেকে আস্তে আস্তে করে উপরের দিকে নিয়ে গিয়ে এই মস্তিষ্কের মধ্যে এই যে সহস্রদল পদ্ম, এই সহস্রদল পদ্মের মধ্যে নিয়ে যেতে পারে তবে কি আপনি সাধু হতে পারবেন। নিতাই গৌর প্রেমানন্দে। শুনতে যত সহজ, করতে কিন্তু এত সহজ নয়। ইড়া, পিঙ্গলা, সুষুম্না এই নাড়িগুলো নিচের দিকে আপনাকে নিয়ে যায়। প্রশ্ন করেছিলাম এই যে আত্মা কটা দেহের মধ্যে আছে? যদি করিবি হরির সাধন দেহের তত্ত্ব বুঝিয়ে আগে মন। কোথায় আছে বৃন্দাবন, কোথায় আছে নবদ্বীপ? এই দেহের মধ্যে যাহা নাই বিশ্ব ব্রহ্মাণ্ডে তাহা আছে এই দেহ ভাণ্ডে। হরি বল। যোগ সাধনার দ্বারা, ভজন সাধনের দ্বারা চোখ বন্ধ করে সন্ধানটি করতে বসে চোখ দুটোকে বন্ধ করে এই নিজের মধ্যে নিজে আত্মাগুলোকে তোমাকে উপরের দিকে আনতে হবে। আত্মা কয়টা আছে দেহের মধ্যে? পাঁচটা। জীবাত্মা, ভূতাত্মা, আত্মারাম, আত্মারামেশ্বর এবং পরম আত্মা। এগুলো গুরুদেব শেখাবে বাবা। যে কথাগুলো বলছে এগুলো শুনে কিছু হবে না। যে কথাগুলো বলা হচ্ছে এগুলো শুনবেন, অবাক হবেন, কিন্তু এগুলো যে যার গুরুদেব এগুলো শিখিয়ে দেবে। এই গুরুদেবের দ্বারা, গুরুদেবের কৃপায় এগুলো শিখতে হবে। শিখতে পারলে তবে কি আপনি সাধু হতে পারবেন। সাধনার দ্বারা আত্মাকে ঊর্ধ্বে যিনি ধারণ করতে পারেন তিনি হতে পারেন সাধু। এই রকমের সাধু সঙ্গ যেদিন আমি করতে পারবো সেদিন থেকে আমার দ্বিতীয় ধাপটা সমাপন হইয়া যায়। হরি বল। চোখ বন্ধ করে তারা বলে দিতে পারে কোথায় কি হচ্ছে কি না হচ্ছে। ইন্দিরা গান্ধীর নাম আপনারা সবাই শুনেছেন। এই ইন্দিরা গান্ধীর গুরুদেব একটা সময় একটা অলৌকিক কাণ্ড করেছিল। ইন্দিরা গান্ধীর গুরুদেব তিনি কোন একটা মন্দিরে এসে, নবদ্বীপে একটা মন্দিরে এসে বলেছিল আমাকে গরম গরম চা বানিয়ে দাও। তো শিষ্যগণ বলে উঠল গুরুদেব তো বলে চা খেতে নাই। বৈষ্ণবদের চারটা নিয়ম আছে না, যে বৃক্ষের মতো সহিষ্ণু হতে হয় তবে কি আপনি গোবিন্দ কৃপা লাভ করতে পারবেন। আপনারা সবাই জানেন একাদশীর পরের দিন দ্বাদশী দিনই বৈষ্ণবদেরকে ভিক্ষা করতে হয় না?
রানী রাসমণি প্রত্যেক দ্বাদশী দিনে তিনি একটা ছেঁড়া কাপড় পরে তিনি দাঁড়ে দাঁড়ে ভিক্ষে করতেন। একদিন রানী রাসমণিকে ধরে ফেলেছিল সমস্ত প্রজাবাসীগণ, মা আপনি না রানী রাসমণি, আপনার কত অর্থ কত সোনাদানা, আপনি দ্বাদশী দিনে ছেঁড়া কাপড় পরে আপনি ভিক্ষে করেন কেন? ওই রানী রাসমণি বলেছিল, ভক্তগণ ঐশ্বর্যের অর্থ কোনদিনের জন্য গোবিন্দ গ্রহণ করেন না। এখানে এসে শুনলাম এই মায়েরা 5 বাড়ি 7 বাড়ি বা 5টা গ্রাম 7টা গ্রাম ভিক্ষে করে এই গোপালজির উদ্দেশ্যে অনুষ্ঠান করছে। ভগবান কোনদিনের জন্য অত্যাধিক বড় লোকের ওই অহংকারপূর্ণ মনোবৃত্তির ওই নৈবেদ্য গোবিন্দ গ্রহণ করেন না। গোবিন্দ ভিক্ষার অন্ন গ্রহণ করে উনি বড় সন্তুষ্ট হয়। আমি ধন্যবাদ জানিয়ে যাই যে মায়ের এত কষ্ট করে বাড়িতে বাড়িতে গিয়ে মুষ্টি মুষ্টি ভিক্ষা গ্রহণ করে এত বড় অনুষ্ঠান পরিচালনা করছেন। এই অনুষ্ঠানটা সত্যি আপনার গৌর গোবিন্দ আপনাদেরকে কৃপা করবে, এইটুকু আশীর্বাদ আমি অবশ্যই করিয়া থাকি। তাই গৌর আনন্দে অত্যাধিক ঐশ্বর্যে গোবিন্দ লাভ হয় না। হয়ে গেল প্রথম নম্বর শত্রু। দ্বিতীয় নম্বর শত্রু আমি ভক্ত হতে চাই, আর বাকি দ্বিতীয় কে বাধা দেয়? দ্বিতীয়টার নাম হলো দুষ্কৃত। বাংলা মানে কি? যদি আমার জন্ম এমন একটা পরিবারে হয়, একাদশী কাকে বলে জানে না, পূর্ণিমা কাকে বলে জানে না, প্রতিপাদ কাকে বলে জানে না, ভজন সাধন কাকে বলে জানে না, নিরামিষ কেন খেতে হয় এগুলো জানে না, অমাবস্যা পূর্ণিমা এগুলো কিছুই মানে না, যে যখন যেটা ইচ্ছা সেটা সেবা করে। অনাচার ঘরে যদি কারো জন্ম হয়, যদি এমন কোন অনাচারী ঘরে কারো জন্ম হয়, সে ব্যক্তির কিন্তু ভক্ত হওয়া অনেক বাধা সৃষ্টি হইয়া থাকে। তাই বৈষ্ণবগণ দেখবেন এটা প্রার্থনা করে, এবার যদি পাঠাও দয়াল এ ভব সংসারে কোন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্ম দিও বলে। হে ভগবান, যদি আমাকে পরবর্তী জন্মে তুমি আমায় জন্ম দাও, এই জন্মে আমি যতটা পারলাম তোমার ভজন সাধন করে গেলাম, যদি পরবর্তী জন্মে তোমার ইচ্ছে হয় আমাকে একটা মানুষ করে জন্ম দেবে, পৃথিবীর অন্য কোথাও তুমি আমায় জন্ম দিও না, তুমি আমায় জন্ম দেবে সদাচারী কোন একজন মাতৃ গর্ভে। যে মা আমার সদাচারী হবে, যে বাবা মা সদাচারী হবে, আমার মা পুণ্য কর্ম করবে, আমার বাবা পুণ্য কর্ম করবে, ওদের ঔরসে যদি আমার জন্ম হয়, আমিও ছোটবেলা থেকে ওই পিতা মাতার গুণগুলো গ্রহণ করে আমিও ছোটবেলা থেকে এই পৃথিবীতে জন্মগ্রহণ করে আমি তোমার নাম করব, আমি তোমার লীলা প্রচার করব, আমি তোমার প্রসাদ সেবা করব, আমি সত্য কথা বলবো, সদাচারী হব, আমি পুণ্য কর্ম করব। এটা যদি আমি করতে পারি, গৌর গোবিন্দের আশীর্বাদ আমি অবশ্যই লাভ করতে পারি। এবার যদি পাঠাও দয়াল এ ভব সংসারে কোন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্ম দিও বলে। মা যদি আমার কৃষ্ণ ভক্ত হয়, বাবা যদি আমার সৎপরায়ণ হয়, তাহলে আমার জীবন ধন্য হয়। অত্যাধিক আমি বড় লোকের ঘরে জন্মগ্রহণ করলাম, আমি মদ্যপান করলাম, আমি বেশ্যা হয়ে গেলাম, এই জীবনটা কি ভালো? না সদা সত্য কথা বলা, সদাচারী হয়ে থাকা, পুণ্য কর্ম করা, এই জীবনটা ভালো। তাই দ্বিতীয় নম্বর বাধাটা হলো, যদি আপনার আমার জন্ম ভারতবর্ষ ব্যতীত পৃথিবীর অন্য কোথাও হয়, আপনারা সবাই জানেন পৃথিবীর মধ্যে সবথেকে পুণ্যতম জায়গাটার নাম হলো ভারতবর্ষ। কারণ ভগবানের যতগুলো অবতার, মৎস্য কূর্ম বরাহ নৃসিংহ, এই অবতারগুলো কোথায় হয়েছে? আমাদের পুণ্যতম ভারত ভূমিতে হয়েছে। আর পশ্চিম বাংলার বুকে যাদের জন্ম হয়েছে তাদের জন্ম আরো সার্থক, কারণ পশ্চিম বাংলার মুখে অবতীর্ণ হয়েছিল রাধা কৃষ্ণের মিলিত তনু শ্রীমন গৌরাঙ্গ মহাপ্রভু। যে গৌরাঙ্গ মহাপ্রভু তিনি দাঁড়ে 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 হরিনাম প্রচার করে গিয়েছেন। এর থেকে সৌভাগ্য নবদ্বীপে গিয়ে দেখবেন কত বিদেশ থেকে তারা তাদের ওই ঐশ্বর্য ত্যাগ করে তারা এই বিষ্ণুপ্রিয়ার মতো তারা শাড়ি পরে। বর্তমান দিনে আমাদের ঘরে বৌমারা শাড়ি পরতে চায় না, তারা আধুনিক হতে চায়, কিন্তু নবদ্বীপে গিয়ে দেখবেন বিদেশি মেয়েরা তাদেরকে দেখলে দেবীর মতো দেখতে, তারা কত সুন্দর, তারা বিষ্ণুপ্রিয়ার মতো মাথায় ঘোমটা দিয়ে, সিঁথিতে সিঁদুর পরে, হাতে শাখা পরে, জপমালা নিয়ে তারা নিত্য নিত্য তারা ওই বিষ্ণুপ্রিয়ার ওই হরিনাম, জয় সচিনন্দন জয় গৌর হরি, বিষ্ণুপ্রিয়ার প্রাণধন নদিয়া বিহারী হরি নাম করে তারা
আমাদের মতো বাঙালিকে তারা শিক্ষা দেয়। আমরা দীঘায় বেড়াতে যাই, আমরা অন্যান্য জায়গায় বেড়াতে যাই, সামান্য 50 টাকা ভাড়া দিয়ে নবদ্বীপে আমরা যেতে চাই না। নবদ্বীপে গিয়ে আমরা এই গৌর গোবিন্দের এই লীলারস কথা আমরা শ্রবণ করতে চাই না। এর থেকে দুর্ভাগ্য এই জগতে আর হয় না। আমাদের সম্পদ অন্যান্য জনরা নিয়ে তারা গৌরাঙ্গ মহাপ্রভুর নাম করে, আর আমরা বিদেশি কালচারকে নিতে আমরা গ্রহণ করি। বিদেশি কালচার গ্রহণ করে আমরা আমাদের সনাতন ধর্মকে আমরা জলাঞ্জলি দিচ্ছি। তাই চেষ্টা করবেন নিজে ভক্ত হবেন, পাড়া প্রতিবেশী যারা অন্য ধর্মে চলে যাচ্ছে তাদেরকে একটু এই ধর্মে আনার চেষ্টা করবেন।